আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা যদি আপনার মুখে একটু শুনতাম। যদিও আমি চিনি আপনি অনেক বড় মাপের মানুষ, তারপরেও। আমার নাম হচ্ছে আবু বকর মোহাম্মদ মুফিজুল ইসলাম। আল জামিয়াতুল ইসলামিয়া চাঁদপুর মাদ্রাসার পরিচালক, মাশাআল্লাহ। শানে সাহাবা খতিব কাউন্সিলের বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী পরিবেশ বিষয়ক সম্পাদক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আমি এই কিছু প্রশ্ন করব। কিছু না, একটা প্রশ্ন। আজকে একটা বিষয়ে থাকবো। জি অবশ্যই। আমরা একটা বিষয়েই আমরা থাকবো। অন্য দিকে না গেলেই ভালো হবে আশা করি। সেটা হচ্ছে কোরআনে আমরা জানি যে নাসখ হয়েছে, তাই না? কিছু আয়াত রহিত হয়েছে। প্রথমে একরকম বিধান ছিল, তারপরে কিছুদিন পরে এর ব্যতিক্রম কিংবা এর বিপরীত বিধান নাজিল হয়েছে। যেমন এটার প্রমাণ পাওয়া যায় সূরা বাকারার 106 নম্বর আয়াতে, মা নানসাখু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। যে আয়াত আমি নস্খ করি, হয়তো এর চাইতে উত্তম কোনো আয়াত কিংবা এর অনুরূপ আয়াত নিয়ে আসবো, আর আয়াত আনয়ন করি। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি কি জানো না যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান? তার মানে হচ্ছে নাসখ কোরআন দ্বারা প্রমাণিত। আচ্ছা, কোরআন অবতীর্ণ হয়েছে হুজুর কোন মাসে? রমাদান মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। পুরো এক মাস জুড়ে অবতীর্ণ হয়েছে? না, পুরো এক মাস যাতে, এটা 23 বছর যাবত এটা। আচ্ছা, প্রয়োজন যখন যেখানে প্রয়োজন ছিল, সময় কাল পাত্র ভেদ বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ এবং জিন জাতির জন্য পাঠিয়েছে। 85 নম্বর আয়াতে যে আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তা আপনি এটা নিয়ে কি বলবেন? এখানে বলা হচ্ছে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা কদরে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, সেখানে বলা হচ্ছে কোরআন অবতীর্ণ করেছি আমি কদরের রাত্রিতে। সূরা বাকারাতে আছে পুরো রমজান মাসে বলা হয়েছে কোরআন নাজিল হয়েছে, আর সূরা কদরে আছে কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। আর আমরা জানি যে 23 বছর জুড়ে আল্লাহ রাসূলের কাছে প্রেক্ষাপট অনুযায়ী নানা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি অনুযায়ী এক এক করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পুরো কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছরে। এই ব্যাপারগুলো কি আপনার কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়? না, অসামঞ্জস্য মনে হয় না। সুন্দর একটা ব্যাখ্যা আছে। সমন্বয় একটু করে দিন তো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, এটা মাস হিসাবে রমজান মাস, যদি আমরা পৃথিবীর কথা বুঝি তাহলে মাস হিসাবে রমজান মাস আমরা পৃথিবীর মাঝে এসেছে, পুরা কোরআন শরীফ এসেছে না এটা আসা শুরু করেছে, এটা একটা বিষয়। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে পৃথিবীর বুকে বাইতুল মামুরে, ওখানে যেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সব কদর রাতে পুরাটাই ওখানে দিয়ে দিয়েছেন। যখন প্রয়োজন যেটা সেখানে তখন সেভাবে পাঠাবেন। এটা একটা ব্যাখ্যা আছে। বলা হয়েছে যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে, সবে কদরে। এর মানেটা কি? কোথা থেকে অবতীর্ণ করেছেন? কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ থেকে জিবরাইল আলাইহিস সালামের যেখানে বাইতুল মামুর, আচ্ছা, ওখানে লৌহে মাহফুজ আর কি, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, এমনটা আমরা শুনেছি। এটা কিনা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একেবারে অবতীর্ণ হয়েছে কদরের রাত্রিতে, এবং যেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম সময় বুঝে প্রয়োজন বেদে নিয়ে আসতে আল্লাহর বাণী। জি জি হুজুর, এমনটাই যদি হয়, এই প্রশ্নগুলো আসলে আমার না, এগুলো হচ্ছে অনেক নাস্তিকরা করে থাকে। তারা ইসলামটা বুঝতে চায়, যৌক্তিকভাবে তারা বুঝতে পারছে না বলে তারা ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে। তো আমি যে সংগ্রামটা করতে চলেছি সেটা হচ্ছে তাদেরকে যৌক্তিকভাবে বোঝাবার একটা চেষ্টা করছি। তো এটা নিয়ে আমার একটা রিসার্চ হচ্ছে এবং গবেষণা হচ্ছে, এটা নিয়ে বই লেখা হবে এবং আপনাদের এই সমস্ত তথ্যপত্র এগুলো জোগাড় হবে ইনশাআল্লাহ। তো আমি বোঝার চেষ্টা করছি, শুধু আমারও প্রশ্ন এগুলো জাগে, তবে হয়তো আমার একার পক্ষে উত্তর দেওয়াটা সম্ভব হয় না। আপনাদের জ্ঞানীগুণী যারা আছেন তাদের কাছ থেকে হয়তো এমন কিছু শুনবো যার মাধ্যমে আমার প্রশ্নের উত্তর সলভ হয়ে যাবে, সে আশায়। তো এখন যদি এমনটাই হয়ে থাকে যে লৌহে মাহফুজ থেকে এক রাত্রিতে প্রথম আসমানে নাজিল হয়েছে পুরো কোরআন একসঙ্গে, সেখান থেকে 23 বছর জুড়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে নানান প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে 23 বছর জুড়ে। যদি এমনটাই হয়ে থাকে হুজুর,
তাহলে এই কোরআনে নস্খ হয় কিভাবে? প্রথম একটা বিধান ছিল, 1 বছর 2 বছর পরে এর বিপরীত বিধান নাজিল হয় কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম প্রথমেই করেন নাই, হ্যাঁ প্রথমেই বলেছেন তোমরা এটা না খাইলেই ভালো, হ্যাঁ খাও, তো না খেলে ভালো। ভালো। দ্বিতীয় স্টেপে এসে বলেছেন তোমরা খাও কিন্তু নামাজের সময় খেও না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তৃতীয় স্টেজে আয়েশা বলেছেন যে এখন থেকে মদ খাওয়া যাবে না, হুম, নামাজে হোক যে কোনো অবস্থা হোক না কেন মদ খাওয়া সম্পূর্ণ কি হ্যাঁ, নিষিদ্ধ ঘোষণা নাজাস। হয়েছে। তখন রাসূলের সাহাবারা প্রত্যেকেই যার যেখানে মদ ছিল সেখানে ঢেলে দিলেন, যে মদিনার শহরের রাস্তাগুলো যেন মদের বন্যা বসে গেছিল। হ্যাঁ এরকম আর কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিবর্তনের জন্য যখন যেটা মনে করেছে এটা দিয়ে পরবর্তী চূড়ান্তভাবে যেটা দিয়েছেন সেটাই হলো। হ্যাঁ, হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, আপনার উদাহরণটাই আমি ধরলাম। ধরুন মদ সংক্রান্ত ধাপে ধাপে আয়াতগুলো নাজিল হয়েছে। প্রথম আয়াত যদি আমরা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এখানে বলা হচ্ছে তোমরা নামাজের সময় না, মানে মদ পান করে নামাজের ধারে কাছেও যেও না। তার মানে মদ পান করা জায়েজ আছে, তবে মদ পান নামাজের একটু কাছাকাছি সময়ে মদ পান করা নিষেধ, যাতে করে নামাজের মধ্যে মাতাল না হয়। তারপরে সূরা বাকারাতে আছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, তারা আপনাকে মদ সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এই দুটোতে রয়েছে ইসমুন কাবীর, গুরুতর অন্যায়, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য নানাবিধ উপকারিতা। তো এখানেও আল্লাহ বলছেন যে ধরুন মদের মধ্যে উপকারিতাও আছে এবং গুনাহ রয়েছে, অর্থাৎ চূড়ান্তভাবে হারাম সাব্যস্ত হয় নাই। আমি যদি এইটা ধরি, ধরুন প্রথম আয়াত ওটা ধরি আর এটা ধরি, এরপরে আল্লাহ তাআলা চূড়ান্ত কয়েক বছর পরে কিংবা কিছু সময় পরে চূড়ান্তভাবে সূরা মায়েদাতে যেটা আছে 7 পারার 2 পৃষ্ঠায়, ওই আয়াতে আল্লাহ বলছেন নাজাস ফালা, হ্যাঁ একদম নাপাকি, পায়খানা প্রস্তাবকে নাজাস বলা হয়, সেরকম বলা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম এটা বলা হয়েছে। এই আয়াতের মাধ্যমে চূড়ান্তভাবে হারাম সাব্যস্ত করা হয়েছে, তাই তো? এখন এই যে প্রথম আয়াত মদ সংক্রান্ত আয়াত, যেটির মাধ্যমে পুরোপুরি হারাম সাব্যস্ত হচ্ছে না, এই আয়াতটি ধরুন আমরা যদি এখন আগের ইতিহাসে যাই, লাওহে মাহফুজে ছিল না এটা? লাওহে মাহফুজে ছিল। আচ্ছা, লাওহে মাহফুজ থেকে এই 4 প্রকার আয়াতই কি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল? 2 রকমের কথা আর কি। 2 রকম, 3 রকম, তিন ধাপে মনে হয়। 3 ধাপে, হ্যাঁ 3 ধাপে না যে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরকে তৈরি করেছেন। একটা গাড়ি, একটা কোম্পানির মালিক অথবা যদি কোনো বিষয়ের, যেমন মোবাইল কোম্পানি হতে পারে, ওটার কারিগর যিনি, ইঞ্জিনিয়ার যিনি যেটা যেভাবে তৈরি করেছেন, এটার কোথায় ক্লিক করলে, কোথায় টিপ দিলে, কোথায় টাচ করলে কি হবে, এটা ওই ইঞ্জিনিয়ার যেই দিক নির্দেশনা দিবে ক্যাটালগের মাধ্যমে, ওই ক্যাটালগের বিপরীত যদি চালাইতে চায় তাহলে মোবাইল যে কোনো সময় হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি ওই ক্যাটালগ অনুযায়ী পরিচালিত করে, তাহলে আশা করি আমরা, এবং দুনিয়ার জীবনের বাস্তবতার দিকে তাকালে আমরা দেখি যে ওই জিনিসগুলো তার দীর্ঘ যে মেয়াদ দিয়ে দেওয়া হয়, যে এই পর্যন্ত এটার মেয়াদ থাকবে উত্তীর্ণ, এরকম, তাইলে ওই জিনিসটা ওইভাবে কি থাকে, ভালো থাকে, এবং তার চলাটাও কি বাস্তবতা মানুষের জন্য এটা গ্যারান্টি যুক্ত হয়। এরকম আমি বলতেছি না, আমি বুঝছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষকে তৈরি করেছেন, মানুষের কোথায় কি কোন দুর্বলতা আছে, মানুষকে পরিবর্তনের জন্য কি, কোথায় কখন কি কথাগুলো বললে মানুষের ভিতরে হৃদয়ে গঠিত হবে এবং পরিবর্তনের জন্য একটা মেসেজ তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, এটা ওই মানুষ গড়ার কারিগর যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের চেয়ে বেশি জানেন। এজন্য মানুষকে পরিবর্তনের জন্য যেই ধাপে, যেই স্টেজে আল্লাহর বাণীগুলো পৃথিবীতে আসলে মানুষের পরিবর্তনের হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে কি করেছেন। আচ্ছা, নসখ মানে হচ্ছে রহিত করা, তাই তো? জি। আগে একটা বিধান ছিল, সেটাকে নাকচ করে দিয়ে অন্য একটা বিধান দেওয়া, জারি করা। এখন সাধারণত আমরা দুনিয়ার আইনে দেখি, আমরা দুনিয়ার আইনেও নসখ হয়, মানে বিধান চেঞ্জ হয়। এই আমরা মানুষ, আমাদের আইনে চেঞ্জ হতেই পারে, কারণ আইন চেঞ্জ হয় কখন? একটা আইন আমি প্রথমে দিয়েছি, হয়তো সেটা ভুল ছিল, তার পরবর্তীতে আইনটা দিয়েছি, ব্যতিক্রম আইন দিয়েছি, তার মানে এখন ঠিক করেছি, সংশোধনীয়, এটার জন্য হয়। আরেকটা হচ্ছে আমি প্রথমে এটাকে কল্যাণময় ভেবেছিলাম,
এটার মধ্যে কল্যাণ নিহিত আছে এটা ভেবেছিলাম, আমি এটার ভবিষ্যৎ সম্পর্কে জানিনি। তারপরে আমি বুঝতে পেরেছি যে ভবিষ্যতে না, এটা ভুল ছিল আমার। পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ আপনার কথাটা করেছি। বলছি, আমি একটু মনোযোগ সহকারে হ্যাঁ উপলব্ধি করলে আরো সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন মানুষ পাঠাবেন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। মাখলুক বলেনি সরাসরি, জি বলেছেন আমি কি করতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। জি ফেরেশতারা বলল যে আল্লাহ আপনার গুণগানের জন্য আমরা প্রস্তুত, গুণগানের জন্য আর কেউ দরকার নেই। জি আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। জানো না। ঠিক আছে তো এখানে হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, জানার পরও মানুষকে তৈরি করেছেন। ফেরেশতারা বললেন যে তারা মারামারি কাটাকাটি করবে, আমি শেষ করি। আচ্ছা, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পৃথিবীতে সরাসরি আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিতে পারতেন না? জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পৃথিবীতে আদমকে না পাঠিয়ে জান্নাতে পাঠালেন। হ্যাঁ ওই মাতৃভূমির মালিক আদমকে বানালেন, জি বানিয়ে সম্মানিত করলেন যে জান্নাতের মালিক তুমি। আচ্ছা আবার ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিক্রমার মাধ্যমে আবার কি করতেছে, দুনিয়াতে হ্যাঁ এসেছেন। হ্যাঁ দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে বিধান দিয়েছেন সেই বিধান নূহ আলাইহিস সালামের উপর কার্যকর ছিল না। জি এই জন্য তাদেরকে রাসূল বলা হয়। প্রত্যেক যুগে যখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো আল্লাহকে ভুলে যাইতেছিল, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের খারাপ কর্মের উপর অবস্থান করেই, মানুষের চিন্তা চেতনার উপরে অবস্থান করেই মানুষের প্রতি রাসূল পাঠিয়েছেন নতুন বিধান দিয়ে। এর অর্থ এই নয় যে আগের বিধানগুলো খারাপ, এরকম না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে ঈসা আলাইহিস সালামের উপর যে আমি একটা বিধান টপিকে ছিল থাকি। সেটা খারাপ না, হ্যাঁ। কিন্তু ওই সময়ের জন্য ওটা প্রযোজ্য ছিল। আমরা এই টপিকে সর্বশেষ একটু বিষ্ণু থাকি, সাল্লাল্লাহু আলাইহি ভালোভাবে বোঝার ওয়াসাল্লাম চেষ্টা করি যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছে তখন ওই পরিবর্তনের জন্য একটা চেষ্টা ছিল কিভাবে মানুষের পরিবর্তন হয়। সর্বশেষ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জি রাসূল সর্বশেষ যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এই বিধানগুলো রাসূল ইন্তেকালের পরে কোনো আর নতুন করে সংস্কার হয়নি যে আগে রাসূল হয়নি, ইন্তেকালের পর নতুন করে আবার একটা এসেছে, জি, এটা বাতিল হয়েছে, যেটা এরকম না। হ্যাঁ। তো যার উপর যেমন আল্লাহ একটা রাসূল যেমন যখন একটা বর্তমান ছিলেন তখন পরিবর্তন যেমন হয়েছে। একটা বৈঠকে আমরা তিনজনে কথা বলতেছি, এখানে যারা আছি জি। কথা বলার মধ্যে প্রথমে যে কথাটা বলছি সবাই আলোচনা করার পর দেখলাম যে না এই কথাটা এখনকার জন্য কিনা হুম প্রযোজ্য নয়। তখন আমরা চিন্তা করছি না, এটা বাদ, এখন আমরা সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়েছি এটাই সঠিক। আমার মনে হয় জিনিসটা এরকম। আচ্ছা তারপর আল্লাহ ধরুন আল্লাহ আপনার আমাদের উদাহরণে চেয়ে ভালো যদি আমি জানেন। যাই যে মদ সম্পর্কে প্রথমে এটা বৈধ ছিল, অনেক জাদ্রেল সাহাবীরাও পান করতেন, শরাব পান করতেন। এটা খুবই নরমাল একটি বিষয় ছিল আরবে। মদ আমাদের দেশে যেমন এটা স্বাভাবিক প্রচলিত বিষয় ফলমূল ছিল। যেমন পরিবেশিত হয় খাবারের পরে, তেমনি মদ পরিবেশিত হতো। এরপর মদের খারাপি সম্পর্কে অনেক ঘটনা ঘটছিল। এক একজন পান করে নামাজে গিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আয়াত এই সূরা নিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় লা বাদ দিয়ে ফেলেছেন ওই মাতাল অবস্থায় থাকার কারণে। এরকম অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। তারপরে আল্লাহ তাআলা মদ সম্পর্কে হারাম আয়াতগুলো নাজিল করলেন। মদ যে খারাপ একে একে ধাপে ধাপে আয়াতগুলো নাজিল করলেন। এখন আমি এখানে যদি প্রশ্ন করি যে আল্লাহ তাআলা যদি আগে থেকে সবকিছু জানেন, মদ যে খারাপ একটা জিনিস, মদ যে বাতিল একটা জিনিস, এটা যে অপকারী একটা জিনিস, আল্লাহর কোনো বিষয়ে যদি বলা যাবে না, হ্যাঁ, এটা একটা বিধান আছে। আমি বলছি না তো, আমি হ্যাঁ, এই প্রশ্নগুলো আচ্ছা আমার বলেন, এই হ্যাঁ। প্রশ্নগুলো হচ্ছে আপনার একজন যে আল্লাহকে বিশ্বাসই করে না করেন, আচ্ছা তার প্রশ্ন এগুলো, ঠিক আছে? এগুলো আমার প্রশ্ন না। তো আমি তো মানে আল্লাহ যদি জেনেই থাকেন ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে তো আল্লাহ অবশ্যই মদ সম্পর্কে আগে থেকেই জানতেন যেটা খারাপ জিনিস, শুরুতেই কেন নিষেধ করলেন না? মানুষের মধ্যে আল্লাহ তার রাসূলের ভালোবাসা এখনো তৈরি হয়নি। আল্লাহকেও তারা চিনে না, রাসূলকেও তারা চিনে না। আমরা চিনব কিভাবে? চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহকে দেখিনি, জান্নাত জাহান্নাম কিছুই দেখিনি, পুলসিরাত দেখিনি, এইজন্য আমরা তো বলেছে আখিরাতের কিচ্ছু দেখিনি। আল্লাযীনা মিনুনা হ্যাঁ। বিল গায়বি। এখন এটা যে অদৃশ্যের আল্লাহ যে আল্লাহকে প্রতি আছেন, ঈমান আনার কথা কিংবা বলেছেন, অদৃশ্যের প্রতি ঈমান আনার কথা আল্লাহ বলেছেন। যে আছেন, হ্যাঁ, আমরা এই অদৃশ্য সবকিছু কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আল্লাহ আমাদের কাছে এটা আরো বেশি অদৃশ্য। রাসূলের কাছে যখন ওহী এসেছে, রাসূল সরাসরি বলেছেন, সাহাবারা দেখছেন, রাসূল তাদের সাহাবারা কি কাছে দেখেছেন? সাহাবাদের রাসূলকে দেখেছেন। রাসূলকে দেখেছেন? কোন জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? তারাও কিছু দেখেন নাই, রাসূলকে বিশ্বাস করেছেন। আমি বলতেছি অন্তত আমাদের এখানে এসে আমরা কাউকে দিয়ে দেখিনি, আমরা এই বিজ্ঞান তারা রাসূলকে দেখেছেন। আল্লাহর রাসূলকে, একজন মানুষ তিনি যে আল্লাহর সঙ্গে কানেক্টেড ছিলেন, তার উপর যে ওহী নাজিল হয়েছিল, আমরা কিভাবে বুঝবো এই কথাগুলো যে সত্য ছিল কিনা? কারণ আমরা সব জায়গায় দেখি সংশয় আর সংশয়,
আমরা সংশয় বলতে আমি যদি আপনাকে বলি যে এই উদাহরণই বলি, আমি এটা এভাবে বলতে পারি যে যখনই প্রয়োজন পড়েছে, আল্লাহ রসুলের স্বার্থ ছিল, সেখানে মানুষের সমস্যা ছিল, তখন সেই সমস্যা বেঁধে আল্লাহ রসুল একটা আয়াত নাজিল করেছেন। মানে নিজের কথা, এগুলো যেটা নাস্তিকরা প্রায়শই বলে থাকে, সবসময় বলে, এটা আল্লাহ রসুল নিজে এগুলোর আয়াতগুলো ডেলিভারি দিতেন। এই জন্য কোরআনকে বিজ্ঞান দিয়ে যদি আমরা কথা বলি, বিজ্ঞানের কম্পিউটার সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হলো কম্পিউটার। এখন কম্পিউটারের কাছে যখন উপস্থাপন করা হয় বিভিন্ন কিতাব বই, তখন উঠে যায় এখানে একটা মানুষের বক্ষ কথা। যখন কোরআনকে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক ভাবে, তখন এখানে উঠে গেছে এটা মানুষের কথা নয়। কোরআন কম্পিউটারের মাধ্যমে কি সর্বোচ্চ যে প্রযুক্তির মাধ্যমে সত্য মিথ্যা বাছাই করে, সে যাচাইয়ের মধ্যেও প্রমাণিত হয়েছে যে কোরআন মানুষের কথা নয়। এটা কিভাবে কম্পিউটার এটা বলেছে? হ্যাঁ, কম্পিউটার ও আল কোরআন একটা বই আছে, আপনি বইটা পড়লে আশা করি মানুষ তৈরি করেনি, মানুষ সেটআপ করেছে কম্পিউটার। কম্পিউটার ও আল কোরআন নামে একটা বই আছে, এটার মধ্যে আপনি দেখলে কোথায় কি হয়েছে, তখন যখন কম্পিউটার নতুন বেরোছে, এটা প্রযুক্তির মাধ্যমে সকল কিছু পরীক্ষা করছে, এটা ভালো এটা খারাপ। আমরা এখনো কম্পিউটারের মাধ্যমে কি করি, পরীক্ষা করি। বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন তৈরি কোনো মালামাল তৈরি করা হলে ওজন মাপা হোক, ভালো মন্দ বা যাচাই বাছাই করা হোক, কম্পিউটারের মাধ্যমে কি করি, যাচাই বাছাই করি, হিসাবটাও করি আমরা কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটার কাছে যখন কোরআনকে উপস্থাপন করা হলো, তখন সেখানে অটোমেটিক উঠে গেছে এটা মানুষের কথা নয়। কোরআন কি বিজ্ঞানময় কোরআন? অবশ্যই। আপনাকে যদি আমি বলি, দেখুন, আমরা এখন রাতের 1/3 নির্দিষ্ট করতে পারি। আমরা ঘড়ি তৈরি হয়েছে, এটাও বিজ্ঞান করেছে, কোনো মুসলিম না। মুসলিম করলেও সে হয়তো ধর্মের ধারও না, বিজ্ঞানের এটা আবিষ্কার। বিজ্ঞান মানে কি আগে সেটা জানতে চাই। বিজ্ঞান মানে কি বুঝতেছেন, বিজ্ঞান মানে কি? শাব্দিক অর্থ বলবো নাকি না, আপনি স্বাভাবিক আমাকে বোঝানোর জন্য যেটা বলতে পারেন। নাসেখ আয়াতের কথা বলছি, না যেটা আছে সেটার মধ্যে আমরা থাকি, তারপরে আমি একই টপিকে আছি। যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এটা একটা এই আয়াতটা মানসুখ আয়াত। এই আয়াতটা মানসুখ আয়াত। প্রথম দিকে বিধান ছিল এটা আল্লাহর রাসূলের উপর তাহাজ্জুদ ফরজ ছিল, রাতের কিছু অংশ, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা আও ইনকুস মিনহু কলিলা, এর চাইতে কম মানে হচ্ছে রাত 1/3। কিছু সাহাবীদের উপর ফরজ ছিল, রাসূলের উপর ফরজ ছিল তাহাজ্জুদ নামাজ। এরপর একটু সামনে গিয়ে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু, এই আয়াত নাযিল হয়েছে। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ জানেন যে তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক, রাতের 1/3 কিংবা এর বেশি কম, এগুলো নির্দিষ্ট করা তোমার আল্লাহ জানেন। আল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ দিবস এবং রাত্রির হিসাব জানেন। আলিমা, তিনি জানেন, আল্লাহ তুহসুহু, তোমরা এসব হিসাব করতে পারবে না কখনোই। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তোমাদের উপর দয়া পরবশ হয়েছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সুতরাং কোরআনের যতটুকু সহজ সেটুকু পাঠ করো। এই আয়াতে তাফসীর আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে এখানে তাহাজ্জুদের ফরজিয়াতে শিথিলতা চলে আসছে, অর্থাৎ তাহাজ্জুদ এখন আর ফরজ নাই, এখন শিথিল হয়ে নফলে পরিণত হয়েছে, এবং রাত্রির 1/3 না, অল্প সময় হলো, অল্প। ফাকরাউ মা তায়াসসারা, কোরআনের যতটুকু সহজ অল্প একটু হলেও চলবে, এবং এটা ফরজ না, নফল হয়েছে। তো এই আয়াতটা হচ্ছে নাসেখ। আর এই সূরার শুরুতে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, এটাকে বলা হচ্ছে মানসুখ আয়াত। এখন আমি যদি বলি, আল্লাহ কি আগে থেকে জানতেন না যে সাহাবাদের কিংবা রসুলের দিন রাত্রি হিসাব করতে কঠিন হয়ে যাবে, এদের জন্য এটা কঠিন হয়ে যাবে? তাহলে আগে থেকে এটা নিষেধ করে দিতেন। কিভাবে কিছুদিন আল্লাহ রসুলের মাধ্যমে কষ্ট করিয়েছেন, তাহাজ্জুদ পড়িয়েছেন, সাহাবারাও পড়েছে ফরজ হিসেবে, তারপরে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ জানেন যে তোমরা এসব হিসাব রাখতে পারবে না। এটা একেবারে একটা সহজ একটা বিষয়। কিভাবে এই সহজ বিষয়টা? যখন আপনি ইমামতি করার আগে প্রশিক্ষণ দেওয়া হয়, জি, যুদ্ধে যাওয়ার আগে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণটা বেশি কঠিন না স্বাভাবিক যে সেনাবাহিনীরা দেশ পাহারা দিয়ে দিতেছে এটা বেশি কঠিন? প্রকৃত পরিস্থিতি ওটা কঠিন। কোনটা প্রকৃত পরিস্থিতি? এখন যখন প্রশিক্ষণ দেওয়া, ফায়ার সার্ভিসে প্রশিক্ষণ দেওয়া হয়, একটা প্রশিক্ষণ একটা কৃত্রিম ভাবে আগুন জ্বালিয়ে সেটার উপর লাফ দিতে বলা হয় কিংবা সেটা নিভাতে বলা হয়, এটা নিয়ন্ত্রিত আগুন। কিন্তু আপনার যখন সত্যিকার অর্থে বসুন্ধরা আগুন লেগে যাবে, সেটা অনিয়ন্ত্রিত, সেটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। যেমন এখন দেশ পাহারা দিচ্ছে, এখন স্বাভাবিক অবস্থা চলতেছে, জি,
এখন কি বেশি কঠিন না ট্রেনিংটা বেশি কঠিন ছিল? এটা হচ্ছে মানে আমার দৃষ্টিতে হচ্ছে পরিস্থিতি যখন মানে আসল রণক্ষেত্র হচ্ছে কঠিন। আসল রণক্ষেত্র তো কিন্তু হলো সেই যুদ্ধের জন্য আসল রণক্ষেত্র তো হলো এটা তো কোনো আচ্ছা আপনি কি নির্দিষ্ট বোঝাতে করে চান? আমি বলতেছি যখন সেনাবাহিনী হোক, সোলজার হোক, স্বাভাবিক দেশ একটা পরিচালনা করার জন্য, পুলিশ বাহিনী হোক, ডিউটি দায়িত্ব পালন করার জন্য তাকে একটা প্রশিক্ষণটা দেওয়া হয়। যেমন আমরা যারা মাদ্রাসা খেদমত করি, যারা আমরা আছি মক্তবে, মানে আল্লাহ রাসূলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ কঠিন, হ্যাঁ, কঠিনভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রথমে কি মুখী করে যে এরা কঠিনের মধ্যে কি। তাহলে এই কথা কেন বলা হয়? আমি বুঝতে পেরেছি আপনি কোন পয়েন্টের কথা বলছেন। এই কথা কেন বলা হয়? আলিমা আল্লাহ তুহসুহু, তিনি জানেন যে তোমরা দিন রাত্রি হিসাব রাখতে পারবে না। তো এটা হিসাব রাখতে না পারাটা এটা হচ্ছে অবৈজ্ঞানিক একটা ব্যাপার, কারণ যেটা মানুষ এই পরে পেরে গেছে, ঘড়ি আবিষ্কার হয়েছে। এটা তো আল্লাহ পারবে না কথা, মানে যে তখনকার তোমরা পারবে না, রাসূল বলতে যে এখন যে সমাজ, হ্যাঁ এই সমাজের মধ্যে এরকম কি তাৎক্ষণিক সময় কয়টা থেকে কয়টা, এটার কিছু উপকরণ ছিল না। হ্যাঁ, এই উপকরণ পরবর্তী আস্তে আস্তে এটা কি হয়েছে, আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী মানুষ তার জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাদেরকে জানালেন না কেন? জানানোর সময় মানুষকে সবকিছু জানানো, যেমন এখন মোবাইল আছে, এটা 100 বছর আগে মোবাইল দিল না কেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ দিলেন মানুষের জ্ঞান, আমি বলবো যে মানুষের জ্ঞান পরিপক্ক হয়নি তখন, মানে এই পরবর্তীতে আল্লাহ যেটা জানাতে চাইছিলেন না 1450 বছর আগে, সেটা পরবর্তীতে মানুষ জেনে ফেললো কিভাবে? এটা তো কোরআনের মাধ্যমে। আল্লাহ যদি না চেয়ে থাকেন যে মানুষ না জানুক, তাহলে এটা পরবর্তীতে মানুষ না জানুক এই কথা বলি নাই। তাহলে বলছি তখন আল্লাহ যে জ্ঞান দিয়েছে, মানুষের জ্ঞানের বুদ্ধিতে যে যতটুকু কি জ্ঞান আহরণ করবে, সেই জ্ঞান অনুযায়ী তারা পৃথিবীকে বোঝার জন্য, এখানে জানার জন্য, তাহাজ্জুদকে শিথিল করবার পেছনে যেটা কারণ দেখিয়েছে যে সাহাবাদের জন্য রাসূলের জন্য দিন-রাত্রির হিসাব রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। রাত্রির 1/3 এটা সমনির্দিষ্ট করা কঠিন হয়ে যাচ্ছে, যেমন সেই জন্য আল্লাহ তাআলা বিধানটাকে শিথিল করে দিয়েছেন যে তোমরা যতটুকু পারো পড়ো নফল হিসাবে। আল্লাহ যদি জেনে থাকতেন, আল্লাহ যদি জানেন যে আসলে দিন রাত্রির হিসাব আল্লাহ তাআলা বলে দিতেন, কিংবা যদি আল্লাহ যদি না জানতেন। হ্যাঁ, আমাকে একটু কথা বলতে দিন, যেটা পরবর্তীতে ওই নাস্তিকরা, মুরতাদরা কিংবা বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে, ঘড়ি কিংবা সময়ের হিসাব নিকাশ, যেটা পরবর্তীতে মানুষ আবিষ্কার করে ফেলেছে, সেটা যদি আল্লাহ জেনে থাকতেন তাহলে সাহাবাদের মাধ্যমে সেটা আল্লাহ শিখালেন না কেন? এই প্রশ্ন দাঁড়ায় না? না, এমন দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? এই প্রশ্ন তো করছে নাস্তিকরা, প্রতিনিয়ত এই প্রশ্নগুলো করছে। তারা বলছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ ছিলেন, 1450 বছর আগে মানুষ এগুলো জানতো না বলে তিনি ওইভাবেই আয়াত নাযিল করেছেন। পৃথিবীর যেমন মুসা আলাইহিস সালামের সময় ছিল জাদুবিদ্যা, জি, তখন প্রযুক্তিবিদ্যা ছিল না। অন্য টপিকে না যায়, আমরা এই প্রশ্নের উত্তর আছে, আমি এই প্রশ্নের উত্তরই বলতেছি। মুসা আলাইহিস সালাম ছিল জাদুবিদ্যা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা দিয়ে কি করেছেন? তৎকালীন যুগে মোকাবেলা করার জন্য কি করেছেন? মানুষকে বোঝানোর জন্য ব্যবস্থাপনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় পাঠিয়েছেন, ওই সময়টা ছিল তথ্য প্রযুক্তির যুগ ছিল না, সাহিত্যের যুগ ছিল। তো সাহিত্যের বিচারে কোরআন হয়েছে, জয়ী হয়েছে। আমি যদি বলি কোরআন যদি সর্বাধুনিক, আমরা সবসময় কথাটা বলি, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা লোকের জন্য সবসময় সর্বাধুনিক থাকবে, সেটা যদি হয় তাহলে এখন তো বিজ্ঞানের যুগ, সেই বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না কেন? পারে না। বিজ্ঞান গবেষণা করার পরে যখন দেখে কোরআনের সাথে মিলে, তখন তারা বলে যে আমরা সাকসেস। এখনো না, এটা আপনি বলছেন, না আমার প্রমাণ নাই, এটা আছে। আপনি বিজ্ঞান ও আল কোরআন, হ্যাঁ, সব ঘাটাঘাটি হয়ে গেছে। এটা হচ্ছে মরিস বুকাইলির লেখা না? মরিস বুকাইলি একটা ধান্দাবাজ, আমি যদি বলি সে, কারণ বিজ্ঞানীরা আসলে একটা থিওরি অনেক বছর ধরে আবিষ্কার করে, তখন তারা তাদের নাম প্রচারিত হয় না, তখন তারা ধর্মটাকে ব্যবহার করে না, যে কোরআনে মিলে গেছে। না, এরকম না। আপনি যখন আগে বিজ্ঞান প্রচারিত করতে, যে শুধু কি ঘুরে, পৃথিবী ঘুরে, সূর্য কোনো ঘুরে না। কোরআন 1450 বছর আগে থেকে দার্শনিকরা বলে গেছে, এমনটা হতে পারে রাসূল শুনেছেন এই কথাগুলো? না, রাসূল, আচ্ছা, আমরা ওদিকে না, কোরআনে আছে। আমি শুধু এই একটা ব্যাপার বলছি যে আল্লাহ তাহলে ঘড়ির হিসাবটা তখন দিলেন না কেন? ঘড়ি প্রযুক্তি তো এই জাতীয় প্রযুক্তি ছিল না। ছিল না কি? আল্লাহ যদি জানতেন, আল্লাহর কাছে তো কঠিন কিছুই না। আল্লাহ যখন আল্লাহ একটা নামাজের ফরজিয়তকে বাতিল করে দিচ্ছেন শুধুমাত্র এই জন্য যে তিনি জানেন না, সাহাবারা জানেন না দিন রাত্রির হিসাব, আল্লাহ তো জানতেন, আল্লাহ বলে দিতেন। তখন বলতো প্রশিক্ষণের জন্য প্রাথমিক অবস্থা কঠিন ছিল, তারপরে বান্দার জন্য কি যেটা যেভাবে মেরাজের মাধ্যমে। এখন আমি যদি বলি আসলে রাসূল প্রথমে এটা বলেছিল, পরে
পরে দেখলেন যে না, নিজের জন্য পালন করা কঠিন হয়ে যাচ্ছে, রসুলের অনেকজন স্ত্রী, তাদেরকে সময় দিতে হচ্ছে, নামাজ পড়তে কঠিন হয়ে যাচ্ছে, তখন আবার নিজেই বললেন যে রাসূল তো মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদ সবসময় পড়ে, কেন শেষ রাতে তাহাজ্জুদ পড়েছেন, তিনি তো তাহাজ্জুদ গ্যাপ করেন নাই, কাজা করেন নাই। এটা কোন হাদিসে আছে আপনি যে বললেন? এমন কোনো প্রমাণ নাই, বরং এমন এমন অসংখ্য হাদিস আছে যে রসুল জিহাদি ছিলেন, পুরো রাত্রে ঘুমিয়েছেন, সকালে উঠতে পারেন নাই, একই রাতে 11 বিবি কিংবা 9 বিবির সঙ্গে সহবাস করেছেন, এগুলো তখন তাহাজ্জুদের সময় থাকে না। আচ্ছা, আমরা এক টপিকে আসি। ধরুন যেটা বলছি, ধরুন একই প্রসঙ্গ যেটা নাস্তিকরা বলে থাকে। আচ্ছা, আমরা জানি তেল, রসুল অনেক জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, তখন অর্থনৈতিকভাবে সাহায্যের প্রয়োজন ছিল। এই যে তখন বৈদ্যুতিক আলো ছিল না, তখন দরকার ছিল জ্বালানির, তার জন্য প্রয়োজন ছিল, তীব্র প্রয়োজন ছিল তেলের ব্যবস্থা তখন ছিল না। অথচ রসুলের পায়ের নিচেই তেলের খনি, যেটা পরবর্তীতে এসে আমেরিকানরা এসে আবিষ্কার করলেন, তখন তেলগুলো উত্তোলন করলেন। আমেরিকানরা এসে আবিষ্কার করছে, হ্যাঁ, তখন তারা দেখলেন যে সৌদি আরবের নিচেই হতো তেলের খনি, তখন তারা উত্তোলন করলেন। কারণ রসুলের সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে থাকতো, সর্বজান্তা যিনি, তো তিনি কি এত দুর্যোগে আল্লাহ রসুলকে বলে দিতে পারতেন না যে আপনার পায়ের নিচে খনি আছে এবং সেই তেলগুলো উঠানোর একটা ব্যবস্থা করে দিতে পারতেন? জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে, জি, আর আপনাকে পৃথিবীর সকল সম্পদ আপনার পদতলে কি করেছে, জি, দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছা করলে পৃথিবীর সম্পদগুলো ভোগ করার, পৃথিবীর মানুষকে নিয়ে ভোগ করতে পারেন, অথবা আপনি আল্লাহর সালাম গ্রহণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি তো একজন নাস্তিক তো এটা বিশ্বাসই করছে না যে এটা আল্লাহর কথা। আপনি বিশ্বাস, এমনটাই হয়ে থাকে, আচ্ছা আপনি বিশ্বাস করবেন কিসের ভিত্তিতে সেটা বলেন? পিছনে যুক্তি থাকতে হবে। যুক্তিতে যদি এটা হয় আল্লাহর কথাই হয়ে থাকে, যদি তাহলে রাসূলের উত্তর কি ছিল? রাসূলের উত্তর কি ছিল? কোনটা? এই যে আপনি যেটা বললেন যে আপনার পায়ের নিচে সমস্ত সম্পদ। রাসূল বলছে আমি আমার রবের সাথে সাক্ষাৎটাকে আমি বেশি ভালো মনে করি। আচ্ছা, তাইলে এই যে কাফেরদের অর্থনৈতিকভাবে দুর্বল করবার জন্য তাদের সম্পদের উপর আঘাত কেন করা হয়েছে? বদর যুদ্ধের কথা যদি আমরা বলি, হ্যাঁ, তো তাদেরকে তো অর্থনৈতিকভাবে আক্রমণ করেছে বাণিজ্য কাফেলার উপরে। কেন? যদি এতই সম্পদের মালিক থাকে, মানুষ হিসেবে, এবার শুনেন, মানুষ হিসেবে রাসূল স্পেশাল মানুষ হিসেবে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মর্যাদা দিয়েছে, সেই হিসেবে তিনি কি করেন, এই কার্যক্রমটা অবস্থান ফিট ব্যবহার করেননি। স্বাভাবিক মানুষ বিচরণের ওই অবস্থার, ওই শহরের, ওই সমাজের মানুষ। আবেগের কথা আমি বলতে পারি, আমি এই ক্ষেত্রে এটা না সুন্দরভাবে প্রয়োগ হয়, মানে সুন্দরভাবে মিলে যায়, গোজামিল হয় না, যে আল্লাহর সঙ্গে যিনি মহাজান্তা, সবকিছুর ক্ষমতা রাখেন, যিনি সমস্ত সম্পদের ভান্ডার যার কাছে আছে, তার সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে তিনি কোনোভাবে ব্যবস্থা করে দিতেন সম্পদের, কিংবা কোনোভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিহাদের জন্য যত সরঞ্জামের প্রয়োজন সেগুলো তিনি দিয়ে দিতেন। সেগুলো দিয়ে যদি এগুলো করতেন, তাহলে আমি বলতে পারি রাসূলের টাকার প্রয়োজন ছিল, সম্পদের প্রয়োজন ছিল, কাফেরদের উপরে আক্রমণ করে এগুলো তো একটা নিজস্ব চিন্তার কথা। এগুলো আপনারগুলো তো চিন্তা হতে পারে, কারণ আমরা তো কেউ আল্লাহকে দেখি নাই। না, এগুলো তো যে যার কাছে এসেছেন তার মাধ্যমে কোনো ডকুমেন্ট নাই। আমরা রাসূলের হাদিসকে বিশ্বাস করি, শুধু আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আচ্ছা, আপনি রাসূলকে বিশ্বাস কেন করেন? কেন করেন বিশ্বাস? বিশ্বাস ঈমানের বিষয়। এটা ঈমানের বিষয়। পৃথিবী জুড়ে কতগুলো ধর্ম আছে আপনি জানেন? হ্যাঁ, 4300 ধর্ম, 15 ধর্ম আছে। প্রত্যেকটা ধর্ম, হ্যাঁ, 4315 2013 সালের একটা পরিসংখ্যান বলছে, সেখানে বলা হয়েছে এর চাইতে বেশি হতে পারে। আচ্ছা, 4000 ধরি, 3000 ধরি, একটা ধরি, অসংখ্য, তাই না? মানে এটা অনেক বেশি। 3000 ধর্মের মধ্যেই যদি আমি বলি, প্রত্যেকটা ধর্মই কিন্তু নিজের ধর্মটাকে সঠিক বলে মনে করছে। আপনি যদি ইসলাম ধর্মটাকে সঠিক বলে মনে করেন, অন্যান্য ধর্মগুলো মিথ্যা। হিন্দু ধর্ম সত্য হলে ইসলাম ধর্ম মিথ্যা, তাই না? কারণ একটা ধর্মের সঙ্গে পারস্পরিক বৈপরীত্যের সম্পর্ক, সমন্বয় করা যায় না। এরকম না, যেমন ইসলাম আসার আগে যে সকল নবী রাসূল যে ধর্মের প্রচারণা করেছেন, কোরআন এসে কোন নবীর ধর্মকে, কোন প্রচারককে কি করেন নাই, কথা বাদ দিয়ে বলছি, তাহলে কি করেন নাই? কোনটাকে বেইজ্জতি করেন নাই, তাদেরকে উদ্ভব করেন নাই, তাদেরকে বোকাস বলেন নাই। আচ্ছা, এতগুলো ধর্মের মধ্যে আপনি আপনার ধর্মটাকে শ্রেষ্ঠ কিংবা সত্য, চূড়ান্ত সত্য বলে মনে করবেন কিসের ভিত্তিতে, যেখানে ধর্মে এত গোজামিল আছে? আমি যদি বলি আমার ধর্মে কোনো গোজামিল আছে বলে আমি বিশ্বাস করি না। এই যে আমি কতগুলো দেখালাম, একটা তো গোজামিল, আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। না, এগুলো এখন যদি আপনাকে কোনো আঘাত করা হয়, যেমন হযরতে ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ,
তিনাকে কোনো নাস্তিকরা বলেছিলেন জি যে তোমরা যদি আমাকে 3টা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার প্রভুকে কি করব, মেনে নিব। আচ্ছা তখন তিনি বললেন যে ঠিক আছে আমি আসব। হুম সময় দেওয়া হলো সকাল 10টায়, হুম তিনি আসলেন 1টার সময়। হ্যাঁ এখন তারা তো দেরি সহ্য করতে করতে আর পারতেছে না যে এর সাথে কি, এর কথা কাজে মিল নেই, এর সাথে আমি কি বহাস করব, হ্যাঁ। কি আলোচনা করব। এমন সময় তাদের চলে যাবে সবাই, এমন সময় ইমাম আজম এসে কি হয়েছে, হাজির হয়েছেন। হাজির হয়ে বললেন যে তুমি কথায় কাজে মিল নেই, তুমি কি বলতেছো, আমরা তোমাকে প্রশ্ন করার জন্য বসে আছি। তিনি বললেন যে আমার নদীর পারে আমার বাড়ি, নদী পার হব, নৌকা নাই, কোনো নৌকা পাচ্ছি না, এখন আমি কি করব। হঠাৎ করে দেখলাম একটা গাছ উঠে গেল, গাছ উঠে অটোমেটিক খন্ড বিখণ্ড হয়ে গেল। আবার হঠাৎ করে নিজে নিজে তার কাটালে লেগে লেগে একটা নৌকা হয়ে গেল। এই নৌকার উপর উঠে আমি আস্তে আস্তে কি হয়ে গেছে, এত সময় লাগছে। সবাই অবিশ্বাস করলো। তখন সব বলে যে না এটা তো হইতে পারে না, গাছ অটোমেটিক হইতে পারে না। তারপরে এই তার কাটা লাগে কোনো কেউ না কেউ তো ফিন মারছে। তখন বললো যে যদি সাধারণ নৌকা যদি কেউ নিজে নিজে করতে হয়, কাহারও হাত থাকে, তাহলে এই পৃথিবী বানাতে কাহারও কোনো হাত আছে? আমরা যে পৃথিবীর মালিক যে আল্লাহ, আমরা বিশ্বাস করি না যে একজন কর্তা আছে, সৃষ্টিকর্তা আছে, আমরা বিশ্বাস করি না। এটার দিকে তাকালো যদি এটা হয়, তাহলে পুরা মহাবিশ্ব সৃষ্টিকর্তা হিসেবে একজন অবশ্যই আছেন। আচ্ছা এইগুলো একটা, এইটা হচ্ছে তারপরে আচ্ছা আমি যদি বলি এটা দিয়ে আসলে কিছুই প্রমাণিত হয় না, কারণ সেখানে এমন একজন জ্ঞানী ব্যক্তি মানুষ ছিল না যাকে এই প্রশ্নটা করবে ইমাম আবু হানিফাকে যে এই মহাবিশ্ব, আচ্ছা আমি আপনাকে একটা তাহলে মহাবিশ্ব বড় নাকি মহাবিশ্বের সৃষ্টিকর্তা বড়? সৃষ্টিকর্তা বড়। মহাবিশ্ব যদি এমনি এমনি হতে না পারে, তাহলে সৃষ্টিকর্তা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি আরো বড়, তিনি এমনি এমনি হতে পারেন কিভাবে? একই তো, যৌক্তিকভাবে তো একই, ওইটা আরো অবিশ্বাস্য ব্যাপার। মহাবিশ্বের সৃষ্টিকর্তা তিনি এমনি এমনি হয়ে গেলেন, হ্যাঁ তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম নেনও নাই, অর্থাৎ এমনি এমনি হয়েছেন। তিনি এমনি এমনি হতে পারলে মহাবিশ্ব, যেটা প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে বিজ্ঞান ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এই যে পানি কিভাবে আসে, কোত্থেকে আসে, একটা গাছ কেন হয়, মাটিতে কি শক্তি থাকার কারণে হয়, কি শক্তি অনুপস্থিত থাকার কারণে গাছটা মরে যাবে, সবকিছুর ব্যাখ্যা। যেমন বিজ্ঞান প্রমাণ, যেমন বিজ্ঞান প্রমাণ করছে যে এই বিমানটা এখন উপরে উঠলে আর কোনো কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু উঠার পর আকাশে বাস্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তখন বিজ্ঞান এখানে কি হলো, ত্রুটির কারণে হতেই পারে, স্বাভাবিক। বিজ্ঞান তো এটাও বলে না যে কখনো এটা সবসময় উঠতে থাকবে, কারণ এটা একটা যন্ত্রের ত্রুটি হতেই পারে। একটা গাড়ি স্বাভাবিকভাবে তো চলবে, এটা ঢাকা নিয়ে যাবে আপনাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে, যন্ত্রের কোনো সমস্যা হতেই পারে, এটা একটা যন্ত্র। তার মানে হচ্ছে ফিলোসফি বলে, দর্শন বলে যে ঈশ্বর বিশ্বাস, সৃষ্টিকর্তা বিশ্বাস, অবিশ্বাস 50-50। অথচ হ্যাঁ 50-50 কেন? এই যে মূলেই তো আমরা আসলাম। কেন মূলে আসলাম? এই যে মূলে যদি আসি, সৃষ্টিকর্তাকে আপনি বললেন যে পৃথিবী এমনি এমনি হতে পারে না, গাছপালা নদী নালা এমনি এমনি হতে পারে না, মহাবিশ্ব এমনি এমনি হতে পারে না, কিছু এমনি এমনি হতে পারে না, এর জন্য স্রষ্টা অবশ্যই আছে। স্রষ্টা তাহলে কোত্থেকে আসলো? আল্লাহ সুবহানাহু, যিনি আমি বলি কথার উত্তর দেন, যিনি এই এমনি এমনি হতে পারে, এই সৃষ্টিকর্তা, তিনি বলেছেন তিনা সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য। সৃষ্টি আমরা না, আমি তো তাকে মানছি না সৃষ্টিকর্তা। না মানলে এখানে যদি আপনি দেখলাম না তিনি আমাকে কোনোভাবে কানেক্ট করলেন না, এখানে আমি আপনি যদি না মানি, এটা হলো আমাদের দুর্বলতা। আর আমরা যদি মানতে পারি, যিনি আমাকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, মানলে এটা আমাদের সফলতা। মানে কি কোনো যুক্তি নাই? আপনি বলছেন পুরোটাই হচ্ছে বিশ্বাসের ব্যাপার। তাহলে ইবলিসের, যেমন আমরা আদম আলাইহিস সালাম, ইবলিসের একটা ঘটনা আমরা জানি, সবাই এটা বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। এটা তো আমি বলবো যে এটা নবী মুহাম্মদের বানানো গল্প, এটা আপনি কিছু প্রমাণ করতে পারেন। এই জন্য ওই যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আছে সূরা বাকারা শুরুতে, আল্লাযিনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, হ্যাঁ বিশ্বাসের কথা আছে। তারপরে আছে এখানে আরেকটা কথা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কিতাব হচ্ছে এমনটা কিতাব এর মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নেই। সন্দেহ করো, প্রমাণিত করার মতো সন্দেহ না, এখানে চোখে আঙ্গুল দিয়ে শত শত হাজার হাজার ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে। কোনো এরকম কেউ ভুল দেখাতে এখনো পারে নাই। এটা হয়তো কেউ বলে নিজের মন গড়া গাঁজাখুরি কথা বলে, কিন্তু এটা বাস্তবতার কোনো মিল নেই, বাস্তবতার সঙ্গে তো মিলও দেখা যাচ্ছে। যেমন এই যে যালিকাল কিতাবুল আরবা ফি, হ্যাঁ না, এটা নাসখ মানসখটা আপনাকে বলছে, আপনি এটা বুঝেন নাই হয়তো, তাহলে এটা হবে নাসখ মানসখ। আল্লাহ পাক, আমরা আমাদের এখানে কথা বলতেছি, প্রথমটা কথা যদি একটু দুর্বল হয়, পরবর্তীতে আমরা এটাকে সবলভাবে। প্রিয় ফল কি আপনার? প্রিয় ফল কি কার? আপনার প্রিয় ফল? প্রিয় ফল আপনার যেটা প্রিয় ওইটাই বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার যেটা প্রিয় ওইটাই বলুন। হ্যাঁ, প্রিয় ফল কাঁঠাল। কাঁঠাল, তারপরে না, একজন রুচি একটা হতে পারে আম। আম
আমি মনে করি এই পৃথিবীর মানে যারা কাঁঠাল এবং আমটা খেয়েছে প্রত্যেকের কাছে এই দুটো আম হচ্ছে প্রথম ফেভারিটের প্রথম লিস্টে। হ্যাঁ, অথচ কোরআনে কাঁঠালের কথাও নাই, আমের কথাও নাই। কেন নাই আমি সেটা বলছি না। কিসের কথা আছে? মক্কা শরীফে মানে সৌদি আরবে যেগুলো আল্লাহ রসুল দেখেছেন সেগুলোর কথাই আছে। ডুমুরের কথা আছে 3, তারপরে হচ্ছে খেজুরের কথা আছে, এবং যতগুলো দৃষ্টান্ত ওই আল্লাহ রসুল যেগুলো দেখেছেন, যেমন মরুভূমির কথা থাকলে শীতপ্রধান দেশের কথা নাই, আইসের কথা নাই, তারপর হচ্ছে এই পৃথিবীর অন্যরকম সৌন্দর্যের বিষয় হচ্ছে ওই যে তুষারপাত হয় যে, এটার কথা নাই, কারণ রসুল আরবে থেকে কখনোই জানতেন না শীতপ্রধান দেশগুলোর কথা। আচ্ছা, আমি যদি এখানে প্রশ্ন করি, মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি সমস্ত দেশের খবরাখবর জানেন, পুরো বিশ্বে কি ফল জনপ্রিয়, কি ফল সুস্বাদু, এটা সম্পর্কে যিনি জানেন, তিনি কোরআনে অবশ্যই আম আর কাঁঠালের কথা বলতেন, কিন্তু তিনি জানেন না। এটা মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে না, এটা আরবের একজন ব্যক্তির পক্ষ থেকে, যিনি আসলে মহাবিশ্বের কিছু জানতেন না। যিনি শুধু জানতেন, তিনি যার চোখে দেখেছেন। আপনি এটার উত্তর কি বলবেন? এখানে তো আমি কোনো ধরনের মিরাকেল দেখি না। অবশ্যই মিরাকেল আছে। আপনি কোন দৃষ্টি? কেন আমের কথা আসলো না, কেন কাঁঠালের কথা আসলো না? এখন আম তো অন্য এলাকায় আছে। কেন ডাইনোসর, পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রাণী, ডাইনোসর আপনি দেখছেন? আমি দেখি নাই, কিন্তু পৃথিবীতে ছিল। এটা পৃথিবীতে ছিল, আপনি জানেন কি? এটার কোনো ইয়ে আছে, ডকুমেন্ট আছে? অবশ্যই আছে। এগুলো হলো কাল্পনিক। কখনোই না, কখনোই কাল্পনিক না। কি তাহলে? কখনোই কাল্পনিক না। হ্যাঁ, প্রত্নতাত্ত্বিকদের হিসাব কিভাবে হয় এটা তো আপনি মনে হয় কিছুটা হলেও জানেন। ফরেনসিক রিপোর্ট 50 বছর আগে একটা মানুষ মারা গেছে, কিংবা 50 লক্ষ বছর আগে সেই মানুষের ফেরাউন যে ছিল প্রত্নতাত্ত্বিক, এই যে এটা সেটা ফসিল আবিষ্কার, আমি বলি যাচ্ছে এটা বয়স এই যে ফেরাউনের, আমি বলি চিকিৎসাবিদ্যা ডাক্তার কাছে জান কি না, আমি বলি এই যে ফেরাউন, এই যে ফেরাউন, হ্যাঁ, এই যে বলতেছে যে মিশরের জাদুঘর আছে এখনো, আসলে কি এটা সঠিক বলেন? এটা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে। আমি সেই অল্প সময়ে সেটা নিয়ে কথা বলতেও চাই না। সেই টপিক যদি কথা বলি তাহলে প্রচুর কথা বলতে হবে, আমি সেই টপিকে যাচ্ছি না। এইজন্য নিজেদের মন গড়া, মনে চেয়েছে একটা কথা বলার জন্য। উত্তরে কি দিবেন এই প্রশ্নের উত্তরে? আম কাঁঠালের কথা, জামের কথা, কাঁঠালের কথা কেন আসলো না? ফলের কথা আসলে ফলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ফলের অন্তর্ভুক্ত এগুলা। শুধু খেজুরের কথা আসলো কেন? খেজুর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এমন হতে পারে না যে রসুল যেটা দেখেছেন অর্থাৎ রসুলের কথা এগুলো? কারণ এখানে তো মিরাকেলের কিছুই নাই। যদি রসুল যেটা দেখেন নাই, যেটা মক্কা শরীফে ছিলই না, রসুলের দৃষ্টির বাইরে ছিল, সেটা সম্পর্কে কোরআন যদি আসতো তাহলে আমি বলতাম যে না, এই কোরআন হচ্ছে মহাবিশ্বের সৃষ্টিকর্তা ছিল না। রাসূলের যুগে রাসূল দেখেনি, এরকম লোকের কথাও তো রাসূল বলেছেন না? কি এমন একটা কথা বলুন আমাকে, কি বলেছেন রাসূল? একটা ভবিষ্যৎবাণীর কথা বলুন, সেটা আমি আপনাকে বলবো যে এটা খুবই নরমাল বিষয়। আমিও হাজার ভবিষ্যৎবাণী করতে পারি। বর্তমান পরিস্থিতির উপর তাকিয়ে আমি 100 বছর পর কি হবে এটা আমি বলে দিতে পারবো, এবং সেটা সত্য হতেও পারে, অবশ্যই হবে। সেরকম কিছু কথা সত্য হয়ে গেল, এটা দিয়ে তো আমি কোনো কিছু মানে তাকে নবী বলে মানতে হবে এমন কিছু দেখছি না। নবী হিসেবে মানার জন্য যতগুলো ইয়া দরকার ছিল, প্রমাণাদি, প্রত্যেকটাই তৎকালীন যুগের ব্যক্তি যারা ছিল প্রত্যেকেই এটা কি করেছে, প্রমাণিত শেষ পর্যন্ত হয়েছে। যেমন বলছে তোমার এটা বানানো, তোমার বানানো বলতে ঠিক আছে, রাসূল বলছে তুমি একটা কি করো, এমন একটা কিতাব বানাও, অথবা এমন একটা সূরা বানাও, এমন একটা আয়াত বানাও। তখন তৎকালীন যুগে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে জ্ঞানী ছিল। এখনকার যুগে সবাই জ্ঞানী, অবশ্যই পারছে এখনকার যুগে সবাই পাচ্ছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে লেটেস্ট কথাগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করতো? এখন থাকতে হবে কেন, যদি মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে এই বাণীগুলো আসে? না, বাণী তো ঠিক আছে, এখন বাণীর বিপরীত কোন কার্যক্রম কেউ ঘোষণা দিয়ে যে এটার বিপরীত এটা হবে, কোনটাই কি বাস্তবায়িত হচ্ছে না? তো কিসের বাস্তবায়ন হচ্ছে না? কি বললেন আপনি? যে বলছে প্রত্যেকটি জীবনেরই মৃত্যু আছে, এটার বিপরীত কোন কেউ কিছু বানাতে পেরেছে যে এই লোকটা মারা যাবে এখনো? এটা তো আমিও বলছি, এটা তো কোরআনের কথা। এটা কোরআনের কথা কেন? এটা আপনি অন্যভাবে উপস্থাপন করেন। কেউ কিছু বলে নাই, কোন কবি দার্শনিক না বলে নাই, এটা চিরন্তন সত্য। এটা তো সকলেই বলে, এটা তো সকলেই জানে। এটা সবকিছু একটা, এই যে গাছ এটা মরছে, ঝরে যাবে, স্বাভাবিক। যেটা প্রাণ আছে সেই প্রাণের নাশও আছে। এটা খুবই, এটা শুধু 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর আগে যত নবী এসেছিলেন আল্লাহ পাক তাদেরকে জানিয়েছেন। এটা সাধারণ মানুষ, হিন্দুরা বলবে এটা না। হিন্দুরা তো এটা দেখে সেখান থেকে জানার পরে তো এগুলো বলছে না। হিন্দু ধর্ম তো বহু আগে। কি বহু আগে? 1450 বছর। আদম আলাইহিস সালামের আগে। হিন্দু ধর্ম কি আদম আলাইহিস সালামের আগের ধর্ম? আদম আলাইহিস সালাম আল্লাহর নবী। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো অনেক বড় তর্ক কথা না, বিতর্ক হলো। যে আমরা আসলে আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছিলাম না, না নাস্তিকদের অবশ্যই নাস্তিকদের কথা প্রত্যেকটা সময় তাদের প্রত্যেককে আগে জানতে হবে তোমার বাবা, অন্য নাস্তিক যদি প্রশ্ন করে যে আল্লাহকে বিশ্বাস করি না, হ্যাঁ তাকে জিজ্ঞাসা করতে হবে তোমার বাবা কে, বলছে অমুকে। সে যদি তার মা বলেছে এই জন্য সে বিশ্বাস করে, সে তো দেখে নাই, তা না দেখে সে বিশ্বাস করলো কিভাবে? সে তো স্বীকার করে যে এটা আমার বাবা। এগুলো কি ওরা বলে খুব লেম যুক্তি? না না, এগুলো নরমাল, এগুলো অবশ্যই অবশ্যই এই যুক্তিগুলো দেখায় ভগবানের অস্তিত্ব বোঝাবার জন্য। না না এগুলো দিয়ে না না, এগুলো না, এগুলোই সঠিক। এগুলা মানুষকে যখন যে পরিবেশ যাকে যে যুক্তি দিলে সে বুঝবে, তখন সেই যুক্তি পৃথিবীতে বংশবিস্তার হয়, এই যে খুবই নরমাল না। বিষয়। প্রজাতন্ত্র কে? এটা কে? আমি জি আমার বাবাজি ইনি, আমি জানলাম কার কাছ থেকে? আমি কারণ বিশ্বাস অবশ্যই লাগবে, না দেখেছি আল্লাহকে, না দেখেছি আখিরাতের কোনো কিছুকে, জান্নাত এইজন্য আমরা জান্নাত জাহান্নাম না দেখার, এইজন্য জান্নাত জীবনীটা আমাদের, তিনি যে সত্য নবী, এইজন্যই যে আল্লাহর এই বিষয়গুলো বিশ্বাস করব। আল্লাহ যে 7টা বিষয়ের উপর কথা বলেছে ইমানে মুফাসসালের মধ্যে, এটা যদি আমরা কি করি, বিশ্বাস করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে কি নিজেদেরকে উপস্থিত করতে পারবে। আর আল্লাহ তাআলা এটা বাছাই করার জন্যই কি করেছেন, এই ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন, মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।